রাজধানীর মিটফোর্ডে পাথর নিক্ষেপের নির্মম হত্যাকাণ্ড ও সারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর। শুক্রবার ১১ জুলাই রাতে পুরানা পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও টিএসসি ঘুরে শাহবাগে সমাবেশে মিলিত হয় হাজারো বিক্ষোভকারী। কিনা বলেন প্রিয় বন্ধুগণ, আমরা এই ঘটনা সহ মিটফোর্ডের এই পরিকল্পিত হত্যাকাণ্ড সহ বাংলাদেশে যত দুষ্কৃতিকারীরা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী যুব আন্দোলনের নেতারা বিএনপির সমর্থকদের চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ এনে বলেন, নব্য ফ্যাসিবাদীদের অপতৎপরতা রুখতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তাকে জনগণের সাথে প্রতারণা আখ্যা দিয়ে তারা তীব্র সমালোচনা করেন। বিভিন্ন জায়গায় যা ঘটছে সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয়। আমরা বিগত 15 বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, গত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, ছাত্র যুবদল, শ্রমিক দল সকলের ত্যাগ তিতিক্ষা অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যত রকম অঘটন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত বিক্ষুব্ধ মনে এখানে একত্রিত হয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারংবার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের অবস্থান জানান দিচ্ছেন, কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই। নির্বাচনের মাধ্যমে একটা উপজেলায়ও একটা অঙ্গ সংগঠনেও আপনারা কমিটি দিতে পারেন নাই। সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা উচ্ছৃঙ্খলতার সাথে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, খুন খারাপের সাথে জড়িত হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল। আপনারাও যদি একই স্টাইলে চাঁদাবাজি করেন, আপনাদের নেতা কর্মীরা করে, তাহলে মনে রাখেন জুলাই আগস্টে যে 24শে জুলাই আগস্ট এসেছিল, সেই জুলাইয়ের আগস্ট 25এও আসতে পারে, 26এও আসতে পারে। হাসিনা গেছে যেই পথে, আপনারাও সেই পথ উৎখাত হতে পারেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন, অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন, কিন্তু বিএনপির নাম করে, ছাত্র দলের নাম করে, যুব দলের নাম করে চাঁদাবাজি হতে থাকবে, মনে রাখবেন তাহলে কিন্তু মানুষ ধরে নেবে চাঁদাবাজি স্বয়ং বিএনপি করছে। আমরা সেই দায় দিতে চাই না। আমরা মনে করি আপনাদের একটা কুচক্রী দল, আপনাদের একটা পথভ্রষ্ট দল এটা করছে, সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলায় কমিটি দেন। আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না, আপনারা জাতীয় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা আশঙ্কিত হই, এইরকম উচ্ছৃঙ্খল, এরকম খুনি নেতাকর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। সেজন্য শেষ কথা যেটা বলবো, আমাদের বাংলাদেশে জনপ্রশাসন রয়েছেন, তারা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? কি সমস্যা এদেরকে হত্যা, এদেরকে গ্রেফতার করতে, কি সমস্যা এদেরকে আটক করতে? অতএব বলবো, প্রশাসনকে বলবো অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন, সকল চাঁদাবাজদের উৎখাত করেন। আর বিএনপি নেতৃবৃন্দকে আবারও বলি, এদেরকে নিয়ন্ত্রণ করেন, অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আইয়ামে জাহিলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি, বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে, যে ঘটনা আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায়। বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলায় স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দর্শকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না।
এই চাঁদাবাজ, নব্য চাঁদাবাজ, নব্য টেন্ডারবাজ, নব্য দর্শক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। এবার বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে হাসিনা যেই পথে পালিয়েছে, নব্য চাঁদাবাজ, টেন্ডারবাজ খুনিদেরকে পিটিয়ে সেই দেশে পালাতে বাধ্য করতে হবে। আমরা কোন চাঁদাবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। আমরা কোন টেন্ডারবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন, পীর সাহেব চরমোনাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নওয়ারাল্লাহু মারকাতাহু বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একদল চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। একদল খুনিকে তাড়াই, তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে। এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো, আপনারা প্রস্তুতি নেন। আগামীতে আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না। ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বিক্ষোভ শেষে নেতারা সরকার ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন।